প্রজন্ম বদলের ডাক যে কোনো দিন আসতে পারে এই ধারণা ছিলই, তাই হতে চলেছে। বদলের বড় সড় সম্ভাবনা তৈরি হয়েছে সিপিআইএমে। জেলার পর রাজ্য সম্মেলন শেষ, এবার পার্টি কংগ্রেসের পালা। 2 থেকে 6 এপ্রিল মাদুরাইয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠক হবে। সেখানেই তৈরি হবে নতুন কেন্দ্রীয় কমিটি। তাতে বাংলা থেকে উঠে আসতে পারে একাধিক নতুন মুখ। বয়সজনিত কারণে বাদও যাবেন বড় সড় কয়েকজন নেতা। সেই জায়গায় পূরণ করতে এগিয়ে আসতে চলেছে নতুন প্রজন্মের নেতারা। বিধানসভা ভোটের আগে বঙ্গ সিপিআইএমের অন্দরে এই পালাবদল কতটা কার্যকর হবে তা সময় বলবে। তবে বদল যে ঘটছেই তা নিয়ে সন্দেহ নেই। ব্যতিক্রম না হলে বয়সজনিত কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়তে চলেছেন 3 নেতা: সূর্যকান্ত মিশ্র, রবীন দেব ও রেখা গোস্বামী। এদের মধ্যে আবার সূর্যকান্ত মিশ্র পলিট ব্যুরোর সদস্য। এতেই শেষ নয়, আরও 2 নেতা নেত্রীর কেন্দ্রীয় কমিটিতে থাকা ও না থাকা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। যদি তাই হয়, তাহলে বাংলা থেকে এক ঝাঁক নতুন মুখ জায়গা পেতে চলেছে কেন্দ্রীয় কমিটিতে। শূন্যস্থান পূরণ করতে পারেন কারা? নতুন প্রজন্মের কোন নেতাদের উত্থান হতে পারে সর্বভারতীয় স্তরে? এই নিয়ে দলের অন্দরে চর্চা তুঙ্গে। নতুন প্রজন্মের নেতাদের মধ্যে সবচেয়ে চর্চিত নাম মীনাক্ষী মুখার্জি। ডিওয়াইএফআই এ তাঁর মেয়াদ ফুরোচ্ছে। স্বাভাবিকভাবেই তাকে রাজ্য স্তরে বড় ভূমিকায় দেখা যাবে। ক্যাপ্টেন মীনাক্ষী, তিনি রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীতে ঢুকতে পারেন, এমনটাও বলা হচ্ছে। তার আগেই জানা যাবে মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে ঢুকছেন কিনা। যা জানা যাচ্ছে, মীনাক্ষীকে এবার কেন্দ্রীয় কমিটিতে দেখতে চাইছেন বঙ্গের বড় নেতারাই। লড়াকু নেত্রীর তুঙ্গে জনপ্রিয়তা সর্বভারতীয় নেতারাও জানেন। সেই কারণেই তাকে কেন্দ্রীয় কমিটিতে চাইছেন সর্বভারতীয় নেতারাও। মীনাক্ষীর সঙ্গে আরও এক তরুণ নেতাকে কেন্দ্রীয় কমিটিতে দেখা যেতে পারে। তিনি আর কেউ নন, সৃজন ভট্টাচার্য। যাদবপুর থেকে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু সায়নী ঘোষের কাছে হেরে যান। তাহলেও যে কয়েকজন তরুণ নেতাকে বঙ্গ সিপিআইএমের ভবিষ্যৎ ধরা হয়, সৃজন তাদের মধ্যে একজন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থিরতায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন ছাত্র নেতা। বাংলার শীর্ষ নেতৃত্ব চাইছে মীনাক্ষীর সঙ্গে সৃজনকেও পাঠানো হোক কেন্দ্রীয় কমিটিতে। বড় সড় রদবদলের এই গল্পে কিন্তু আরও অনেক নাম রয়েছে। প্রথম প্রশ্ন হল, সূর্যকান্ত মিশ্রর বদলে পলিট ব্যুরোর সদস্য কে হবেন? প্রবীণ নেতা শ্রীদীপ ভট্টাচার্যের কথা বলছেন অনেকে, আবার আভাস রায়চৌধুরীর নামও উঠে আসছে। কিছুটা হলেও শোনা যাচ্ছে সুজন চক্রবর্তীর নামও। কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী ও সৃজনের বদলে আর কে ঢুকতে পারেন বাংলা থেকে? কল্লোল মজুমদার, পলাশ দাস, দেবব্রত ঘোষদের নাম তুলে ধরছেন কেউ কেউ। এই প্রসঙ্গেই এসে যাচ্ছে সর্বভারতীয় সম্পাদকের নির্বাচনের বিষয়টিও। কে হবেন সিপিআইএমের নতুন সর্বভারতীয় সম্পাদক? চর্চার শেষ নেই।